চাকরি পাওয়ার জন্য তোমার কিছু কৌশলগত শিক্ষা দরকার, তোমার কিছু স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, তোমাকে খানিকটা গ্রুম হওয়া দরকার। একটু ঘষা মাজা না করলে তুমি চাকরি পাবে না। তো আমরা আজকের এই ক্লাসে তোমাকে এটা নিয়ে ডিসকাস করব। এটা আমরা গ্রুমিং ক্লাসের আন্ডারে রাখছি যে চাকরি পাওয়ার জন্য তোমার মধ্যে কী কী স্কিল থাকা দরকার, স্কিল ব্যাপারটা কি, এই বিষয় নিয়ে একটা সুন্দর ক্লাস করব, যেটা ফলো করলে তোমার চাকরি পাওয়াটা অনেক সহজ হবে। কারণ এই কনভেনশনাল পড়াশোনা করলেও কিন্তু চাকরি পাওয়া যায় না, তার সাথে উপযুক্ত স্কিল অ্যাড করলে তবেই চাকরি পাওয়া যায়। তাই ভিডিওটা মন দিয়ে দেখবে। আর চাকরি করে মাথা খারাপ করলে চাকরি পাওয়া যায় না, তোমার উপযুক্ত স্কিল ডেভেলপমেন্ট করাটা খুব প্রয়োজন। সেটা এই ভিডিওটা তোমার খুব সহযোগিতা করবে তোমাকে স্কিল হওয়ার জন্য। তাই মন দিয়ে ভিডিও দেখবে। আমি বলছি, তোমরা আমার স্নেহের ভাই বোন, খালি চাকরি করে শুধুমাত্র চাকরি অ্যাপ্লিকেশান করে পরের দিন জয়েন করবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসো। সব রকম প্রস্তুতি নিতে হবে তোমাকে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ইভেন মানসিক প্রস্তুতি নিতে হবে, তার উপরও ক্লাস করাবো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তার সাথে একটু ঘষা মাজা বা গ্রুমিংটা খুব দরকার। সো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্কিল, দক্ষতাটা কি। আজকে সমাজে ছেলে মেয়ে প্রচুর এডুকেটেড, কিন্তু তারা দক্ষ নয়। 50 থেকে 60% ছেলে মেয়ে চাকরি পাওয়ার উপযুক্তই নয়। চাকরি কী করে পাবে? সবাই ভালো রেজাল্ট করে বসে আছে, শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না। তাহলে এই স্কিল বা দক্ষতাটা বাড়াতে হবে। তুমি একটা ফর্মুলা বা নিয়ম জানো, সেটা বড় কথা না, সেটা ইমপ্লিমেন্ট করে কিছু একটা বানাও, সেটা খুব দরকার। তুমি এক্সেলে 4টে ফর্মুলা জানো, সেটা খুব ভালো কথা, কিন্তু সেই ফর্মুলাগুলো ইউজ করে তুমি বাবার দোকানের হিসেবটা রাখো, সেটা হচ্ছে তোমার দক্ষতা। সো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করো। তোমাকে দক্ষ হতে হবে, তোমাকে শিক্ষিত হওয়ার সাথে সাথে দক্ষ হতে হবে, তুমি চাকরি অবশ্যই পাবে। তাই নিয়ে এই ক্লাস, ভালো করে ক্লাসটা ফলো করো। দেখো, প্রথম আমরা যেটা দেখব যে তুমি প্রফেশনাল ক্যাপাসিটি বা পেশাদারি সক্ষমতা কোথা থেকে আসে। তোমার সঠিক প্রশিক্ষণ দরকার, তার সাথে সঠিক অভিজ্ঞতা অ্যাড করতে হয়, তাহলেই তুমি স্কিলড হয়ে ওঠো বা চাকরি পাওয়ার উপযুক্ত হয়ে ওঠো। দক্ষতা হলো এমন একটি সক্ষমতা যা উপযুক্ত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিকাশ লাভ করে। এটি আপনার কর্মজীবনের প্রস্তুতির মূল ভিত্তি। তোমার একদিকে প্রশিক্ষণ থাকবে, তার সাথে প্র্যাকটিক্যাল নলেজ, হাতে কলমে শিক্ষা, সেটা মার্জিং করে তৈরি হবে তোমার দক্ষতা। নেক্সট দেখো, তুমি যদি কর্মযোগ্যতার প্রভাব চক্রটা দেখো, সেটা কর্পোরেট হোক বা সরকারি হোক, যাই হোক, প্রতিদিনের দায়িত্বগুলো নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে সম্পূর্ণ করতে হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে তোমাকে চলতে হয়। তো সেই দৃষ্টিভঙ্গি নিয়েই তোমাকে এগোতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, আমার মধ্যে কী কী স্কিল থাকা দরকার যাতে আমি একটা চাকরি পেতে পারি? ভালো করে বোঝো। ফার্স্ট আমরা যেটা দেখব, কমিউনিকেশন। তোমার কমিউনিকেশন স্কিলটা কিন্তু ভালো হতে হবে। এবার এই কমিউনিকেশন স্কিল ব্যাপারটা একটা বাজে মানে আছে মার্কেটে। কমিউনিকেশন স্কিলের ব্যাপারটা মার্কেটে একটা খারাপ মানে আছে বা ভুল মানে আছে, সেটাকে একটু তোমার বোঝা দরকার যে ভুলটা কোথায় হচ্ছে। কমিউনিকেশন স্কিল মানে কিন্তু বক বক করে কথা বলা নয়, টু দি পয়েন্ট সঠিকভাবে কথা বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ছোট্ট করে জায়গা মতো সঠিক কথা বলাটাই কমিউনিকেশন স্কিল, এটা বাংলা হোক বা ইংলিশ। তাই প্রপারলি কথা বলতে শেখো, প্রপার ম্যানারে কথা বলতে শেখো, প্রপার ল্যাঙ্গুয়েজে কথা বলতে শেখো, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। সো পয়েন্ট করে এফেক্টিভভাবে কথাবার্তা বলো, দুটো কথা বলো কিন্তু যেটা মনে দাগ কেটে যায়। নেক্সট, পেশেন্স। তোমার প্রচুর ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু তুমি চাকরি জীবনে সফল হতে পারো না। তোমার ইন্টারভিউ যখন হবে, তোমার আচার ব্যবহার কথাবার্তার মধ্যে কিন্তু তোমার ধৈর্যটা প্রকাশিত হয়ে যাবে। তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, কারণ তোমাকে একটা টিমে কাজ করতে হবে, তোমাকে একজন লিডার হিসাবে কাজ করতে হবে। সো লিডারশিপ কোয়ালিটি থাকাটা খুব দরকার। তাই এখন থেকে একজন লিডার হয়ে ওঠার চেষ্টা করো। নেক্সট, টিম ওয়ার্ক। একসাথে মিলেঝুলে কাজ। দেখো, অফিসে তো তুমি একা থাকবে না, কয়েকজন মিলে কাজ করবে। তাই নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক, রিলেশন রাখাটা খুব প্রয়োজন। তারপর অ্যাডাপ্টেবিলিটি। যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে হবে। কাজ করতে এসে অনেক রকম পরিস্থিতি হতে পারে, কখনো খুব চাপ থাকবে, কখনো কম থাকবে, কখনো বস ভালো হবে, কখনো খারাপ হবে, বিভিন্ন রকম পরিস্থিতি। তাকে
খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নির্ভরযোগ্য, তোমাকে যেন অফিসে সবাই বলে ছেলেটা খুব বিশ্বাসযোগ্য, চোখ বন্ধ করে ভরসা করা যায়, সেই অ্যাটিটিউড বা আচরণ নিজের মধ্যে নিয়ে আসতে হবে। ফাইনালি যে যে ইনস্ট্রাকশন, অফিসের যে রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলোকে সঠিকভাবে মেনে চলতে হবে। প্রত্যেক অফিসের একটা রুলস রেগুলেশন বই থাকে, সেটাকে সঠিকভাবে মেনে চলতে হবে। নেক্সট, মোটিভেশন, সবসময় অ্যাক্টিভেটেড বা মোটিভেটেড থাকতে হবে। ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছো, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছো, সেটা কিন্তু কেউ পছন্দ করে না। একটা পজিটিভিটি যেন তোমার কথার মধ্যে, কাজের মধ্যে থাকে। কথা দিচ্ছি এই যোগ্যতাগুলো যদি তুমি মার্চ করে নিতে পারো, তাহলে তুমি অবশ্যই চাকরি পাবে। আবার মনে করে দিচ্ছি, প্রপার কমিউনিকেশন, ধৈর্য, নেতৃত্ব, তোমার দলগত একসাথে কাজ করার মানসিকতা, প্রেরণা, উদ্যোগ, সঠিক ইনস্ট্রাকশন ফলো করা, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্যতা অথবা গ্রহণযোগ্যতা বা মানিয়ে নেওয়ার, খাপ খাওয়ানোর ব্যাপারটা, এটাই যদি একসাথে মার্জিং করতে পারো, তুমি চাকরি পাবেই পাবে। তোমাকে ইন্টারভিউর মাধ্যমে ইনডিরেক্টলি এই প্রত্যেকটা ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তবেই তোমাকে চাকরি দেবে। নেক্সট, যদি গভর্নমেন্ট চাকরির কথা ভাবা হয় তাহলে একটু অন্যরকম ভাবতে হবে। সেখানে ফোকাস অন স্ট্রাকচারাল লজিক, ইন্টেন্স প্রিপারেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেবিলিটির উপর ভাবতে হয়। অন্যদিকে যদি আমরা কর্পোরেট বা প্রাইভেট চাকরির কথা ভাবি, ফোকাস অন ডাইনামিক এজিলিটি, ওখানে একটু ডাইনামিক ড্যাশিং বুশিং ব্যাপারটা বেশি চলে, টেকনিক্যাল এক্সিকিউশনটা বেশি হয়, ক্লায়েন্ট ফেসিং বা কাস্টমারকে সন্তুষ্ট করার মানসিকতাটা বেশি থাকে। গভর্নমেন্ট অফিসে কাস্টমার স্যাটিসফ্যাকশন না দেখলেও চাকরি যায় না, প্রাইভেটে চাকরি চলে যায়। প্রাইভেটে কাস্টমার হচ্ছে ভগবান। সো দুই জায়গায় কাজের পরিবেশ বা পরিস্থিতি একটু অন্যরকম। তো তোমাকে যদি গভর্নমেন্ট রোলে, গভর্নমেন্টের চাকরি করতে হয়, কোন কোন জায়গাগুলো, কোন কোন দক্ষতাগুলো বাড়ানো উচিত? এক হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, এটা তোমার বাড়াতে হবে। নেক্সট হচ্ছে তোমার এক্সাম অ্যান্ড ইন্টারভিউ কমিউনিকেশান, লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য যে যোগাযোগ, কমিউনিকেশান, সেটা ঠিকঠাক রাখতে হবে। টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষার প্রস্তুতি প্রপারলি নিতে হবে। অন্যদিকে যদি আমরা কর্পোরেট চাকরির কথা ভাবি, সেখানে টেকনিক্যাল স্কিলটা খুব তাৎপর্যপূর্ণ। এক্সেল, পাওয়ার পয়েন্ট, এখন এআই এসে গেছে, এই ধরনের টেকনিক বা টেকনোলজিগুলো জানা খুব দরকার। প্রফেশনাল ইন্টারাকশানটা খুব ভালো দরকার, কী করে ইমেল লিখতে হয়, ইমেল কী করে পাঠাতে হয়, ক্লায়েন্টের সাথে কীভাবে যোগাযোগ রাখতে হয়, প্রজেকশন কীভাবে করতে হয়, সব তোমাকে ভালো করে জানতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে প্রতি মুহূর্ত পরিবর্তন, কর্পোরেট জগতে প্রতিদিন টেকনোলজি চেঞ্জ হয়, সিস্টেম চেঞ্জ হয়, তোমাকে খুব ডাইনামিক হতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ বা বদলানোর মানসিকতা রাখতে হবে। সো তুলনামূলক যদি বিশ্লেষণ আমরা করি, গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কোর ফোকাস থাকে অ্যানালিটিক্যাল অ্যান্ড রিজনিং, অন্যদিকে কর্পোরেটের টেকনিক্যাল অ্যান্ড সফট স্কিল। যদি কমিউনিকেশন স্টাইলটা দেখি, ইন্টারভিউ এবং রিটেন, এই দুটো কমিউনিকেশনে জোর দিতে হয় গভর্নমেন্ট সেক্টরে। অন্যদিকে কর্পোরেট সেক্টরে ক্লায়েন্ট এবং ইমেল কমিউনিকেশন, এগুলো খুব জোর দিতে হয়। কী চ্যালেঞ্জ, যেটা গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে গেলে বেসিক যে চ্যালেঞ্জটা তৈরি হয়, এক্সামের একটা হিউজ প্রিপারেশন নিতে হয় এবং টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি বুঝতে হয়। অন্যদিকে কর্পোরেটে ডাইনামিক এনভায়রনমেন্টে কাজ করতে হয়, যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে, খুব ডাইনামিক স্টাইলে বা পরিবর্তনশীল মানসিকতা নিয়ে তোমাকে এগোতে হবে। তাহলে দক্ষতা বাড়ানোর একটা মন্ত্র তোমাদের শিখিয়ে দিই। কি? প্রথম হচ্ছে লার্ন, একটা জিনিস শেখো। নেক্সট, সেটাকে ভালো করে প্র্যাকটিস। ধরো তুমি কম্পিউটার শিখলে, এক্সেল শিখলে, সেটাকে ভালো করে প্র্যাকটিস করো। তারপর তুমি কোলাবোরেশন করো, মানে দলগতভাবে কাজটাকে নিয়ে আসো এবং ইভলভ, ডিজিটাল টুল ইউজ করে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। সো এক্সেল শিখলে, এক্সেলটাকে তুমি ভালো করে প্র্যাকটিস করলে, সেটাকে টিমের সাথে একসাথে নিয়ে কাজ করলে, তুমি এআই শিখে সেটাকে আরও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করলে। এইভাবে একটা সাইকেল ফলো করে তুমি তোমার দক্ষতাকে প্রমাণ করার চেষ্টা করো, সেটাকে মেনে চলার চেষ্টা করো, তুমি কিন্তু অবশ্যই চাকরি পাবে। ব্যাপারটা সিরিয়াসলি দেখবে। সাফল্যের মূল ভিত্তি যদি আমরা ধরি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? সাফল্য বলতে চাকরি পাওয়া সাফল্যই দাঁড়াচ্ছে। কনসিস্টেন্ট লার্নিং, ধারাবাহিকভাবে শেখো। নেক্সট, অ্যাডাপ্টেবিলিটি, যে কোনো পরিস্থিতির মানিয়ে নেওয়ার চেষ্টা করো। একটা ডিসিপ্লিন মেনে চেষ্টা করো, কঠোর ডিসিপ্লিন মেনে চলো। এই তিনটি তোমাকে চাকরি পেতে খুব সহযোগিতা করবে। অনেক সময় দেখবে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না।
খুব ট্যালেন্টেড, চাকরি পাচ্ছে না, তার কারণ কি? তারা ডিসিপ্লিন না। সো ডিসিপ্লিন না হলে তুমি চাকরি পাবে না। সো ডিসিপ্লিনটা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান ইন্টেলিজেন্সি। সো তোমাকে ডিসিপ্লিন হতেই হবে। অনেক জায়গায় ডিসিপ্লিন কিন্তু ইন্টেলিজেন্সকে হার মানিয়ে দিয়েছে। সো তুমি একটু কম ইন্টেলিজেন্স হলেও চলবে, বাট ডিসিপ্লিন কম হলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। এটা একদম গুরুমন্ত্র শিখিয়ে দিলাম। এইগুলো চাকরি পাওয়ার ব্যাপারে তোমাকে অনেক সহযোগিতা করবে। আমরা স্টুডেন্ট লাইফে এইভাবে এই প্রফেশনাল এডুকেশনগুলো পাইনি, তাই হয়তো আরও 100 গুণ সাকসেসফুল হতে পারতাম। তোমরা পিকে দাস স্যার বা কনভলিউশন এডুকেটরকে পেয়েছো। এই পড়াশোনার সাথে সাথে এই প্রফেশনাল এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে জীবনে কিছু করা যাবে না, তার বাইরে অনেক কিছু শেখার আছে। কোথা থেকে শিখবে? কনভলিউশন এডুকেটর ইউটিউব চ্যানেলটা ফলো করো, আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি। আর তুমি যদি মনে করো যে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, নতুন করে জীবনে বাঁচতে চাই, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা তোমার হয়তো প্রয়োজন না হতে পারে, কিন্তু তোমার যেই বন্ধু ভরসা পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, লাইফে হারিয়ে যাচ্ছে, তাকে ভিডিওটা ফরওয়ার্ড করো, তার হয়তো কাজে লাগতে পারে।